তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু কথা বলবো অন্নপূর্ণা ভান্ডারের একটি স্ক্যাম নিয়ে। হ্যাঁ, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি ভাইরাল টপিক কিন্তু অন্নপূর্ণা ভান্ডার। আর এই অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু অনেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেছেন, অনেকে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করেছেন। সময়ের শুরুর দিকে কিন্তু প্রত্যেকে অর্থাৎ ম্যাক্সিমাম লোক কিন্তু তারা অফলাইনে অ্যাপ্লাই করেছে, আবারও কিন্তু অনেকে অনলাইন অ্যাপ্লাই অফলাইন দুখানে অ্যাপ্লাই করেছে। তো স্ক্যামটি হলো মূলত অফলাইনের দিক থেকে। তো বিভিন্ন খবর বা নিউজ চ্যানেল থেকে কিন্তু উঠে আসছে যে অফলাইনের যে কাগজগুলো সেগুলো কিন্তু বিডিও অফিসে বা পঞ্চায়েতে কিন্তু ওইভাবে রাখা হয়েছে। কোনো পঞ্চায়েত নাকি সে কাগজগুলোকে বিক্রি করে দিয়েছে বা ফেলে দিয়েছে। আর মূলত এখান থেকেই কিন্তু যে স্ক্যামটি হচ্ছে সেটি হলো ফিশিং স্ক্যাম। ফিশিং স্ক্যামটি হলো মোটামুটি ঠিকভাবে যেভাবে আমরা ছিপি চারা দিয়ে মাছ ধরি, মূলত সেরম ধরনেরই কিন্তু স্ক্যামটা হয়। যেখানে কিন্তু স্ক্যামার যারা আছে তারা কিন্তু সিস্টেমের সামনে বসে থাকে এবং আপনাকে বিভিন্ন টোপ বা লালসা দেখানো হয়। আপনার সমস্ত ডিটেলস হাতিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনার ব্যাংক থেকে কিন্তু যে টাকাটা আছে সেটাকে কিন্তু একদম শূন্য করে দেওয়া হয়। তো চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই স্ক্যামের বিষয় নিয়ে। কিভাবে স্ক্যাম থেকে সুরক্ষিত পাবেন সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ছোট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু অনেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য অফলাইন ফর্ম ফিল আপ করেছেন। সেই সমস্ত ফর্মগুলো কিন্তু বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তার সাথে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনাদের প্রয়োজনীয় নথি মানে যেখানে আছে আপনাদের ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড। আর এই সমস্ত ডিটেলস কিন্তু ইতিমধ্যে অনেকে স্ক্যামারের হাতে কিন্তু চলে গিয়েছে এবং অনেকের কিন্তু ডিটেলস কিন্তু স্ক্যামারের হাতে যেতে পারে। তাই এই সমস্ত ডিটেলসগুলো যাওয়ার পরে অনেকে আপনারা লক্ষ্য করেছেন ইউটিউব বা ফেসবুকে বা আপনাদের নিজের সাথে হয়তো হয়েছে এবং আপনার সাথে নিজে এটা শোনার পরে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সমস্যাটি আপনাদের নিজেদের সাথে হয়েছে কিনা। যেখানে দাঁড়িয়ে কিন্তু স্ক্যামাররা কিন্তু আপনাকে কল করছে, কল করে বলছে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রথমে মেসেজ পাঠাচ্ছে আপনার অ্যাকাউন্টে 12,000 টাকা ক্রেডিট হয়েছে এবং পুনরায় সেখান থেকে কিন্তু কল করছে, কল করে বলছে আপনার অ্যাকাউন্টে এত টাকা ক্রেডিট হয়েছে, আপনার অ্যাকাউন্টে কোনো রকম কিন্তু কেওয়াইসি নেই, আপনাকে কিন্তু কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য আমি হোয়াটসঅ্যাপে একটি পিডিএফ ফাইল পাঠাচ্ছি এবং এখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে টাচ করে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে এবং সেখানে কিন্তু আপনার ব্রাঞ্চের নামও তারা উল্লেখ করছে, আমি অমুক ব্রাঞ্চ থেকে কিন্তু আপনাকে ফোন করছি। কারণ সেই ব্যাংকের অ্যাকাউন্টটাও কিন্তু আপনারা জানেন যে অফলাইন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট লেগেছিল। তা সেই ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু আপনি সেখানে দিয়েছিলেন, সে সমস্ত কিন্তু নথি সে অলরেডি তার কাছে আছে এবং সেই নথির ভিত্তিতে কিন্তু তারা আপনাকে ফোন করে বলছে যে আপনাকে কেওয়াইসি করতে হবে, আমি অমুক ব্রাঞ্চ থেকে বলছি। আপনার সমস্ত ডিটেলস যখন সঠিকভাবে তারা দিচ্ছে আপনারা মনে করছেন যে তারা ব্যাংকের লোক এবং তাদের পাঠানো সেই ফিশিং লিঙ্কে কিন্তু আপনারা যখনই টাচ করছেন আপনাদের মোবাইলে একটি 6 ডিজিট ওটিপি ঢুকছে এবং ওটিপিটি বসানোর পরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট যেটি আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য দিয়েছিলেন সেই ব্যাংকে অ্যাকাউন্টে যত অর্থ রাশি আছে সম্পূর্ণ কিন্তু সেগুলো স্ক্যামারের হাতে চলে যাচ্ছে। এখন জানা যাক কিভাবে আপনারা স্ক্যাম থেকে আপনারা সুরক্ষিত থাকবেন। তো যে সমস্ত বন্ধুরা এখনো অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেনি তাদেরকে বলবো অফলাইনে আসা ত্যাগ করে অনলাইনে করুন। অনলাইনে যতটা করলে জেনুইন হবে অফলাইনে কিন্তু ঠিক ততটাই। তবে আমার মনে হয় অফলাইনের থেকে অনলাইনে কাজটা আরও দ্রুত হবে, কারণ এটা কিন্তু ডাইরেক্ট সাবমিট হচ্ছে, পুনরায় কিন্তু এন্ট্রি করতে হচ্ছে না। আর এখানে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবে। যেখানে দাঁড়িয়ে কিন্তু যারা অফলাইনে অ্যাপ্লাই করে ফেলেছেন ইতিমধ্যে আপনারা কিন্তু ব্যাংক ও বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে সেই অফলাইন ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন না বা ফিরিয়ে দেওয়া সেটাও সম্ভব না, কারণ সেখানে কিন্তু বহু লোকের ডকুমেন্টস একসাথে মিলেমিশে রয়েছে। তো এই মতো অবস্থায় যদি আপনাদের পঞ্চায়েতে ঠিক এরকম হয়ে থাকে, যেমন চারিদিকে খবর আসছে যে তারা এন্ট্রি করেনি বা সেই ডকুমেন্টসগুলো তারা ফেলে দিয়েছে বা বিক্রি করেছে, তো এই মতো অবস্থায় যদি আপনার কাছে এরকম কল এসে থাকে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই কল যদি এসে থাকে মূলত মনে রাখবেন ব্যাংক কর্তৃপক্ষ কোনোদিনের জন্য কিন্তু আপনাকে কেওয়াইসি করার জন্য ফোর্স করে না। যখনই এই ধরনের কল আসবে ভয় না পেয়ে, প্যানিক না হয়ে অন্তত নিজস্ব ব্যাংক পুলিশের জায়গায় কিন্তু ডাইরেক্ট নিজে সশরীরে গিয়ে ভেরিফিকেশন করবেন। যদি কেওয়াইসির কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই ব্যাংকে যান, গিয়ে কাগজপত্র জমা করুন, সেই ম্যানেজারের সাথে আলোচনা করুন। ব্যাংকের কর্তৃপক্ষ কোনোদিন কিন্তু আপনাকে ডাইরেক্ট ফোন করবে না, এটা সব সময়ের জন্য কিন্তু মাথায় রাখবেন, সেটা সরকারি হোক বা বেসরকারি। আর অজানা অচেনা লিঙ্কে কিন্তু ফট করে টাচ করবেন না এবং কাউকে ওটিপি, পিন, পাসওয়ার্ড বা আধার ডিটেলস, ব্যাংক ডিটেলস বা
প্যান কার্ডের ডিটেলস অচেনা লোকের কাছে কখনো কিন্তু শেয়ার করবেন না। সকলকে বলবো অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে আপনাদের অ্যাকাউন্টে, আর যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদেরও অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকবে। তো ডকুমেন্টস সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের, আপনাদের নিজেদের। তাই নিজের ডকুমেন্টস যাতে সুরক্ষিত হয় তার জন্য বেশি বেশি করে চিন্তা করুন অনলাইনে অ্যাপ্লাই করার, এবং অনলাইনেও কিন্তু ডকুমেন্টস যাতে সুরক্ষিত হয় সেই সমস্ত অনলাইন দোকানদারের কাছ থেকে অ্যাপ্লাই করুন, যে দোকানদারকে আপনারা সব থেকে ভালো বিশ্বাস করেন এবং ভালো দোকান, যেখানে কিন্তু আপনার নথিটি চুরি হওয়ার কোনো জায়গা নেই, সেরকম বিশ্বস্ত দোকানে কিন্তু যান এবং অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করুন। আর ভবিষ্যতে এই সমস্ত স্ক্যাম হতে অবশ্যই কিন্তু দূরে থাকবেন। আর এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।